হাসিনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। শুভেচ্ছা বার্তায় জিএম কাদের শুভেন্দু অধিকারীর এই নির্বাচনী জয়কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর এই সাফল্য পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অধ্যবসায় ও জনসেবার মাধ্যমেই তিনি জনগণের এই আস্থা অর্জন করেছেন। পারিবারিক ঐতিহ্য ও নন্দীগ্রাম আন্দোলনের মতো কঠিন সময়ে তার নেতৃত্বের দৃঢ়তা তৃণমূলের মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে। জাপা চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বাবা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শিশির কুমার অধিকারীর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, কাথি পৌরসভা থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত তাদের পারিবারিক সেবার ঐতিহ্য শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভিত্তি গঠনের বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থল সীমান্ত এবং ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে জিএম কাদের আশা প্রকাশ করেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে, সাংস্কৃতিক বিনিময় ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্তের উভয় পাশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান তার বার্তার শেষে শুভেন্দু অধিকারীর নতুন মেয়াদে সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে দুই বাংলার সম্ভাব্য ও সৌহার্দ্য আরও বাড়বে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গত শুক্রবার শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির সকল প্রতিনিধি সহ বিজয়ী সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে বিশেষভাবে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে তাকে অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি এই অভিনন্দন বার্তা পাঠালেন। আওয়ামী লীগের দেওয়া এই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে এই শুভেচ্ছা বিনিময়কে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অতীতে জামায়াত ইসলামী বাদে বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নিলে প্রতিক্রিয়া জানাতো, কিন্তু বিএনপির নেতৃত্ব এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের দাবি করা হয়, বাংলাদেশের সরকারি দল বিএনপি শুভেচ্ছা জানানোর বিষয়টি এড়িয়ে গিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।